বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি আর আমি খাচ্ছি গরম গরম ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাসায় মাংস ছিল না, তাই মাংস ছাড়াই আজকের খিচুড়িটা রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। আজকে দেখো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। বৃষ্টির দিনগুলো বেশ ভালোই লাগে, কিন্তু যখন একঘেয়েমি বৃষ্টি শুরু হয় তখন আসলে ভালো লাগে না। আজকে বেশ মনে চাচ্ছিল ভুনা ভুনা খিচুড়ি খেতে, কিন্তু আমার বাসায় কোনো মাংস ছিল না, তাই আজকে আমি সবজি দিয়ে হাতে এভাবে মেখে খিচুড়িটা রান্না করছি। খিচুড়ির ভিতর আজকে কোনো বাইরে থেকে কোনো বাড়তি মশলা দিব না, জাস্ট পেঁয়াজ কাটা, রসুন কাটা, লবণ, হলুদ আর কিছু সবজি দিয়েছি। আমি আরিশাকে ছোটবেলা থেকে এভাবেই খিচুড়ি রান্না করে খাওয়াতাম। এক একদিন এক এক রকম সবজি অ্যাড করতাম খিচুড়ির ভিতর। তেল, পেঁয়াজ, ঝাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব রকম দিয়ে তারপর রাইস কুকারে বসাই দিলাম। সকাল থেকে একটা মেয়ে মানুষের বাসায় যে কত রকম কাজ থাকে, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, আপু সারাদিন কি ভিডিওই বানাও নাকি সংসারের কোনো কাজ কাম করো না? আসলে সব কাজ কামই করতে হয়। সকালবেলা উঠেই এই যে ঘর বাড়ি গোছানো, ঝাড় দিয়া, থালাবাটি মাজা সবকিছুই করতে হয়। আমি আমার সংসারের কাজ কাম করি, গোছগাছ করি, আর তার ভিতর যে ভিডিওগুলো নেই সেইগুলাই তোমাদের সাথে শেয়ার করা হয়। আমি চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে, কিন্তু বাচ্চার কারণে অনেক সময় সেটা হয়ে ওঠে না। আমার মেয়ে আরিশার বয়স 3 বছর, আর সে অনেক ঘরবাড়ি নোংরা করে। সবকিছু মিলায় ঘরবাড়ি পরিষ্কার করে রাখা অনেক টাফ ব্যাপার। বর্ষাকাল আমার অনেক পছন্দের একটা সময়, কিন্তু যখন একঘেয়েমি মাসের পর মাস বর্ষা হয় তখন আসলে বর্ষাকালটা ভালো লাগে না। এদিকে বাসার কাজকাম করতে করতে দেখো অনেক জোরে বৃষ্টি এসে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ব্যালকনিতে আসতে দেখি আমার মেয়ে এই যে দেখো এখানে এত খেলাধুলো করতেছে। এবছর ও একবারও বৃষ্টিতে ভেজেনি, এই প্রথম ওর বৃষ্টিতে ভেজা। যেহেতু ও অর্ধেকটা বৃষ্টিতে ভিজে গেছে, তাই আমি আর কিছু বললাম না, ওকে এখনই গোসল করাই দিব। আমাদের শৈশবটা যেমন কত সুন্দর ছিল, আমরা কাদা মাটি মেখে বৃষ্টিতে ভিজে বড় হয়েছি, কিন্তু শহরের বাচ্চারা আর সেই সুযোগটা পায় না। তাই মাঝে মাঝে সুযোগ পেলে বাচ্চাদেরকে বৃষ্টিতে ভিজতে দেওয়া উচিত, তবে খুব সীমিত সময়ের জন্য। মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়, তো তোমরাও মাঝে মাঝে এরকম করে ট্রাই করে দেখতে পারো। সবজি খিচুড়ি কিন্তু বেশ দারুণ লাগে খেতে। বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি আর আমার হাতে গরম গরম এক প্লেট খিচুড়ি, সাথে কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা ঝাল তো আছেই। কাঁচা পেঁয়াজ ছাড়া খিচুড়ি খাওয়া আমার কাছে একদমই ভালো লাগে না। আমরা সবাই মিলে সকাল সকাল বসে গেছি গরম গরম খিচুড়ি খেতে। খিচুড়িটা অনেক গরম, আমি ফু দিয়ে ঠান্ডা করে করে খাচ্ছিলাম। মাশাআল্লাহ, খিচুড়ির স্বাদটা কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরাও মাঝে মাঝে ট্রাই করতে পারো এমন মশলা ছাড়া খিচুড়ি। খিচুড়ি এমনিতেই আমার অনেক পছন্দ, আমি অনেক খেতে পারি। তারপর যদি বাহিরে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই। বড় একটা পেঁয়াজ নিয়েছি, তাই তোমাদের ভাই তো অনেক কথা বলতেছিল। আমরা দুজন স্বামী স্ত্রী অনেক বন্ধুর মতো সবসময় অনেক মজা করি। বৃষ্টি ভেজা একটা দিনে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।